অনিলদা, এই ওয়ার্কশপ সম্বন্ধে দু চার কথা। তোমার ছাত্রছাত্রী, তোমাদের এই পরিকল্পনা, এই যে একটা ওয়ার্কশপ বছরে দুটো করে হয়, হ্যাঁ, সেইটা সম্বন্ধে একটুখানি কিছু। এই জেনারেশনে যেটা ভয়ানক বিপদের কারণ সেটা হচ্ছে এত স্ট্রেস, ছেলে মেয়েদের, বাচ্চা ছেলে থেকে শুরু করে, এবং আমরা যদি শুধু বাচ্চাই বলি তা না, সমস্ত এজের কথাই যদি বলি, প্রত্যেকেই তো বিশাল স্ট্রেসের মধ্যে যেতে হয়। ন্যাচারালি এই ক্লাসিক্যাল এই যে সুর, এই সুরটা যদি আমরা গ্রহণ করতে পারি বাচ্চা থেকে বা যে কোনো সময়, আমরা যে খুব বড় একটা আর্টিস্ট হতে হবে তার তো কোনো মানে নেই। এটাকে নিয়ে যদি আমরা একটু সময় কাটাই, প্রথমের দিকে তো বলতে হবে সময় কাটাবার জন্য, কারণ ক্লাসিক্যালের রস তো ওইভাবে পাওয়া যায় না। ন্যাচারালি এটা একটা হ্যাবিট, এটা রেগুলার যদি আমরা মানে রেগুলার একটুকু সময় যদি আমরা এতে ব্যয় করতে পারি, তাহলে একদিকে যেমন আমাদের পড়াশোনার ছেলেদের বলতে পারি যে তাদের মন শান্ত হয়, কনসেন্ট্রেশন বাড়ে। আর আমি তো কখনোই বলি না যে এটাকে ভাই কেরিয়ার তৈরি করার জন্য শিখতে হবে, এটা রুটি রোজগারের জন্য শিখতে হবে। আমাদের ভারতীয়, এটা আমাদের গর্ব যে একটা ক্লাসিক্যাল, আমরা যেটা আমাদের এটা ঐতিহ্য। ন্যাচারালি ওইটাকে যদি আমরা আঁকড়ে ধরি তাহলে কতটা পাচ্ছি সেটা বড় কথা নেই। এর মধ্যে থেকে আমাদের যে একটা গর্ব, নিশ্চয়ই যে একটা আমাদের ভারতীয় জিনিসকে আমরা সেটাকে আঁকড়ে ধরে পড়ে আছি সাধনা জগতে। এ থেকেই সাধনা, ঠিক, হ্যাঁ, সাধনা আমরা যেটা আধ্যাত্মিক ইয়েতে বলি যে আধ্যাত্মিক তপস্যা, সাধনা এইসব করার পর যদি তুমি গিয়ে গুরুগিরি করো, দু চারটে ইয়ে এসে গেল বিভূতি, তারপর গুরুগুরি কি করো, তার থেকে পয়সা কামাও, রোজগার করো, তো আবার সেই গাড্ডায় গিয়ে পড়া। হ্যাঁ, তো এইখানেও সেইটাই, এটাও সাধনার মতো। এই সাধনা তোমাকে ভেতরে ইনসাইড, যেটা মানে সোলটাকে, তোমার আত্মাকে ওই জায়গা থেকে একটা আনন্দ দেবে। আত্মা আনন্দই চায়, আত্মা তো দুঃখ চায় না। যে আত্মাকে আনন্দ দেওয়া অন্য কোনো ভাবে না, সেটা মনকে আনন্দ দেওয়া হয়, কিন্তু মন তো সূক্ষ্ম, একটা সূক্ষ্ম সত্তা এই জড় শরীরে, কিন্তু আত্মা যেটা একদম মানে চিরস্থায়ী যে জিনিস, তার শুধুই আনন্দ প্রয়োজন, এবং সেই আনন্দ একমাত্র আসতে পারে এই ধরনের সঙ্গীত, আধ্যাত্মিক কোনো প্রভাব, এবং এটাও তো একটা মার্গ একেবারে। হ্যাঁ, সেই জায়গা থেকে এটাই বলছিলাম যে একটা সেগমেন্ট বলছিলাম যে বাচ্চাদের পড়াশোনা, নিশ্চয়ই ঠিক, আবার বলছি যে কোনো বয়সে, কেন বললাম যারা চাকরি করছে তাদের এত স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হয়, তারা যদি এই ইনস্ট্রুমেন্টটাকে নিয়ে একটুখানি আধ ঘন্টা বলো, 10 মিনিট বলো, আমরা নিয়মিত এতে যদি সময়ের ফাঁকে ফাঁকে, এতে কোনো বাধা নিষেধ নেই যে দিনের মধ্যে এত ঘন্টা করতেই হবে কি এত মিনিট করতেই হবে। এইটার সঙ্গে যদি আমরা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট একটা অভ্যেস কাটাবার অভ্যেস করতে পারি, তাহলে আমাদের এই যে একটা স্ট্রেস আছে সেটা থেকে আমরা অনেক রিলিফ পেতে পারি। এটা একটা বিশাল, আমার তো মনে হয় বিরাট মেডিসিন এটা একটা, নিশ্চয়ই। এখন এই, আর যদি একদম এজেডের কথা বলি, সেই সেগমেন্টের কথা, তাদেরও দেখা যাচ্ছে যে একটা বয়সের পরে সে একটা একাকিত্ব, ইনস্ট্রুমেন্টটা যদি আমরা এর সঙ্গে থাকে, তাহলে এর মতন বন্ধু আর কিছু নেই, চিরকাল বন্ধু থাকবে, সবাই চলে যাবে, এবং আমাদের মনের কথা যেগুলোকে আমরা সত্যি, যতই আমাদের আপনজন হোক না, আমরা কি মনের কথা, সত্যি মনের কথাটা কাকু ঠিকভাবে শেয়ার করতে পারি? পারি না। এখন ন্যাচারালি এটা যদি আমাদের বন্ধু হয়ে ওঠে, পাশে থাকে, তার মধ্যে আমরা কত কিছু বলতে পারি, আদান প্রদান করতে পারি। এদিক দিয়ে দেখতে গেলে সত্যি আমাদের ভারতীয় সংস্কৃতি যে কত উন্নত, এটাকে খালি ফলো আপ করা, নিজে কিছুই করতে হবে না, যেটা চলছে তার সঙ্গে একটা আমাদের একটু কানেক্ট করে দেওয়া, সেইটা করলেই কিন্তু আমরা প্রত্যেকেই ভালো থাকি। এটাই আমার মানে এতদিনে আমি যেটা বুঝেছি, এবং এই ভাবধারা আমিও আছি, আমারও প্রচণ্ড, আমি সবসময় স্যাচুরেট ফিল করি। আমার মনে হয় না পৃথিবীর কোনো প্রান্তে আমার যাওয়ার দরকার আছে, কোনো জায়গায় ঘোরার দরকার আছে। আমার বন্ধুরা অনেক আমার এই জন্য রাগারাগি করে, তারা জোর করে টেনেও নিয়ে যায়।
আমাকেই বলা হলো, আমি বুঝতেই পারছি, কিন্তু ওই শোটাও টেনে নিয়ে যাবো, কোনো চিন্তা করার কিছু নেই, সেই আর কি। কিন্তু আমাকে নিয়ে যায়, আমি যে একদম যে মনে প্রাণে একদম যে যাই না তা নয়, কিন্তু ঘটনা হচ্ছে তারপরেও বলছি সত্য যেটা, সেটা হচ্ছে আমি ঘরের কোনো বসে যে আনন্দ পাই, একা রেয়াজ করে বা গান বাজনা করে আনন্দ পাই, পৃথিবীর কোথাও গিয়ে আমি শান্তি পাই না। এটা এটা আমি একটু আমার মনের কথা বলি। একদম সব নিশ্চয়ই। আমাদের এই ওয়ার্কশপটা আজকে বেশ অনেকগুলো বছর হয়ে গেল, তো মধ্যিখানে ওই 1 বছর কোভিডের জন্য আমাদের হয়নি, কিন্তু বাকি সময়টা আমরা কিন্তু সাকসেসফুলি করেছি এই ওয়ার্কশপটা। এবং এটার জন্য তুই অনেকটা না, আমার থেকে বড় শিবের একটা কন্ট্রিবিউশন এই জায়গাটা দেওয়া আমাদের, এবং এই জায়গাটা সুন্দর করে আমাদের এই মানে ওয়ার্কশপটাকে কমপ্লিট করা যায়, এটা খুব ভালো ইয়ে। যাই হোক, আগামী দিনে হোক আরো আমাদের এরকম আরো ছেলেমেয়েরা এরকম ছাত্র পাওয়া, বন্ধু কাম ছাত্র, যে এইভাবে আমাদের জন্য নিঃস্বার্থভাবে সারাদিন খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ক্লাসিক্যালের জন্য সে এই করছে, ব্যবসা সামলে, এটা বিশাল ব্যাপার, বিশাল পাওনা। ঠিক আছে, আগামী দিনে আরো ভালো হোক এবং এগিয়ে চলুক। ছাত্রছাত্রীরা সবাই খুবই উন্নতি করছে, তাদের ছোটবেলা থেকে দেখছি আজকে কত ভালো বাজাচ্ছে, আরো ভালো বাজাক এই কামনাই করি। ঠিক আছে, থ্যাংক ইউ অনিদা। আচ্ছা, নামটা বল নিজের। কুর্চি চ্যাটার্জি। কেমন লাগলো আজকে বাজিয়ে? খুব ভালো লেগেছে। আগের পারফরমেন্স আর এই পারফরমেন্সের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছিস? প্র্যাকটিস করলে ভালো হয়। অ্যাজ আ মাদার, হাউ ডু ইউ ফিল? আমার তো ভালো লাগছে, পুরো অ্যাম্বিয়েন্সটাই ভীষণ সুন্দর। সকাল থেকে শুরু করে সারাদিন ধরে এই যে একটা মূর্ছনার মধ্যে থাকা দারুণ লাগে, ভীষণ ভালো লাগে। আর শুধু আমার মেয়ে নয়, এখানে তো দেখছি কত ছোট ছোট বাচ্চারা এত সুন্দর বাজাচ্ছে, এত সুন্দর তাদের তাল লয় সুর সম্পর্কে ধারণা, অসাধারণ লাগছে, ভীষণ ভালো লাগছে। সুরের মধ্যে থাকা
সুরের মধ্যে পুরো সারাদিন সারাদিন একটা সারাদিন এই সুরের মধ্যে থাকাটা সবকিছু ভুলিয়ে দেয়, বা জগৎ সংসারটাকেই ভুলিয়ে দেয়, যে বাইরে কি হচ্ছে না হচ্ছে কিছু মনে থাকে না। অনিলদার সঙ্গে এই যে অনিলদার কাছে শেখা, হ্যাঁ, অ্যাজ এ গুরু কিরকম মনে হয় যে শুধুই কি শরদ বাজনা শেখা না আরো কিছু, এরকম কোনো ফিলিংস হয় কি? মানে শুধু বাজনা তো শিখিস, বাজাচ্ছিস, বাজনা শেখা, মানুষটার মধ্যে কি মনে হয়? অ্যাজ আ বেটার হিউম্যান বিং বানানো, মানে নিজেকে আমাকে হেল্প করে অ্যাকচুয়ালি। একটা পজিটিভ একটা ভাইব থাকে, হ্যাঁ, একটা খুব পজিটিভ এনার্জি থাকে। অ্যাকচুয়ালি অনিলদা শুধু শরদের গুরু নয়, অনিলদা ভীষণ ভালো একজন বন্ধু, এবং এটা কিন্তু ছোট থেকে বড় সকলে এত সুন্দর করে মিশে যান, এত সুন্দর করে পুরো ব্যাপারটাকে, মানে তুই কেন পড়িসনি, বকাও খাই, কিন্তু তুই কেন পড়িসনি, এই কেন পড়িসনি, প্র্যাকটিস করিসনি, এইটা এত সুন্দর করে বলেন যে এইটা এই করলে এই, মানে কখনো মনে হয় না যে এক শিক্ষক এত ভালো একজন বাজান, যিনি উনি হয়তো যদি সত্যি সত্যি সেভাবে চেষ্টা করতেন অনেক নামজাদা বাজিয়েদের থেকে অনেক বেশি ভালো বাজাতেন, এটা মানে একদম হলফ করে বলা যায়, কিন্তু সেভাবে উনি কখনো চেষ্টা করেন। উনি পারফর্মার না, একজন সাধক আর একজন পারফর্মারের মধ্যে একটা পার্থক্য থাকে। এইটা ওনাকে দেখলে উনি সাধনা করেন, উনি সাধক, এইটা ওনাকে দেখলে ভীষণ ভাবে এইটা রিয়েলাইজ করতে হবে, মানে এটা রিয়েলাইজ করতে, এটা রিয়েলাইজেশন হয়ে যায় ওনার কাছে এলে না, এটা বোঝা যায় যে উনি কিন্তু সুরের সাধনা করেন, উনি সুর নিয়ে খেলা করেন, মানে উনি শুধু শেখাবো বলে বা শুধু একটুখানি কায়দা দেখাবো বলে বাজানো, ওনার বাজানোর মধ্যে না একটা ভীষণ আন্তরিকতা আছে, যেটা ভীষণ ভীষণ ভালো লাগে। এই আন্তরিকতাটা সকলের মধ্যে থাকে। ঠিক ঠিক, থ্যাংক ইউ। ওয়ার্কশপে এসে কেমন লাগলো? অসাধারণ, এটা আগেও এসছি, এবারও আসা। এই প্রতিদিনের এত চাপ, টেনশন সব কিছুর পরে এই অনিলদার ওয়ার্কশপে পুরো ব্যাপারটাই একটা অন্য লেভেলে চলে যাওয়া, মানসিক যত ক্লান্তি, যত রকমের উত্তেজনা সব কিছু যেন কোথায় হারিয়ে যায়। সব থেকে বড় কথা হচ্ছে মানুষটা তো অত্যন্ত ভালো, সুরসাধক, সত্যি সাধনা কাকে বলে অনিলদাকে দেখলে বোঝা যায়। এই মানুষের সাথে সঙ্গ পাওয়াটাও অনেক বড়, সৎসঙ্গ যাকে বলে অনিলদার সঙ্গে থাকলে সেটা পাওয়া যায়। এত অসাধারণ, আর তার ছাত্রছাত্রীদের নিয়ে যে পুরো বিষয়টা, যে আবহাওয়াটা তৈরি হয়, সেটার একটা অন্যরকম তার ভ্যালু। আর সব থেকে বড় আর একটা জিনিস হচ্ছে মিউজিক থেরাপি আমাদের এতে আজকে বিজ্ঞানও একটা বড় ব্যাপার, এবং আমরা যদি আমাদের ধর্মীয় এতেও দেখি জায়গা থেকে মিউজিক থেরাপির কিন্তু অনেক বড় একটা গুণ আছে। এটা যে মানুষের বিভিন্ন ধরনের মানসিক চাপ থেকে আরম্ভ করে এমনকি শারীরিক বিভিন্ন ব্যাপারও এখন ডাক্তাররা মিউজিক থেরাপিকে বিভিন্নভাবে প্রাধান্য দিচ্ছে। তো মনে হয় সব মানুষ যদি তার হাজার সমস্যা সব কিছুর পরেও একটু সঙ্গীতের দিকে আগ্রহী হয়, আমরা যদি আরও বেশি করে এই সঙ্গীতকে আঁকড়ে ধরতে পারি, আমরা অনেক ভালো থাকতে পারি। আর এইরকম একজন গুরু পাওয়া এই ছাত্রছাত্রী বা সবার কাছে পরম ভাগ্যের ব্যাপার। এটা যেন প্রত্যেক বছর হয়, প্রত্যেক বছর আমরা যেন আসতে পারি, শুধু এইটুকুই। থ্যাংক ইউ।